জয় তারা মা, জয় রানী মা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। খুবই পরীক্ষিত টোটকা, গুরুমুখী টোটকা। তো ভিডিওটা স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। প্রতিদিন ভিডিও আমি আপডেট করি আপনাদের সুবিধার জন্য। নিজেদের সমাধান নিজেই করতে পারবেন, নিজের প্রতিকার নিজেই করতে পারবেন। তো কি করতে হবে মন দিয়ে শুনুন। আর সর্বপ্রথম আমি আরেকবার বলছি, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি পুরনো হয়ে থাকেন, ভিডিওটা দেখার জন্য খুব খুব ধন্যবাদ। তো ভিডিওটা দেখার জন্য থ্যাঙ্কস ফর ইউ, আপনার জন্য ধন্যবাদ। ঠিক আছে? তো এবার আমি ভিডিওটা বলছি, ভালো করে শুনুন। ধরুন আপনি কাজে যাচ্ছেন, কাজের জায়গায় আপনার পেছনে কোনো না কোনোভাবে কোনো লোক লাগছে পেছনে, আপনাকে ভালোভাবে কাজ করতে দিচ্ছে না, আপনাকে কোনো জায়গাতে আপনাকে ঠিকভাবে দাঁড়াতে দেয় না, বা সবসময় পেছনে লেগেই থাকে। তো বাড়িতেও অশান্তি হয় অনেক সময়, স্বামী স্ত্রী মিল থাকে না, কি দাদা ভাইয়ের মিল থাকে না, কি বৌদির সাথে ভাইয়ের মিল, দেওরের মিল থাকে না, কি মা বাবা শ্বশুর শাশুড়ির সাথে বৌমার মিল থাকে না, কি মা বাবার সাথে ছেলের মিল থাকে না, কি মা বাবার সাথে মেয়েদের মিল থাকে না। তো সর্ববশীকরণ এটা, যাকেই আপনি নাম ধরে খাওয়াবেন তো সে আপনার বশীকরণ হয়ে যাবে। এটা পরীক্ষিত টোটকা। এই টোটকাটা বিফলে যায় না, এটা আমি পরীক্ষিত, আমি অনেককে দিয়েছি, সবাই কাজে সুফল পেয়েছে। তো কি করতে হবে ভালো করে শুনুন। তো আমি আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি যে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন আমার। কি করতে হবে, আপনি যে কোনো জায়গায় গাছ বিক্রি হয় দেখবেন, স্টেশনে দেখবেন গাছ বিক্রি হয়। তো স্টেশনে হোক বা যে কোনো দোকান টোকান হোক, যে কোনো জায়গার থেকে আপনি একটি গাছ কিনবেন। কি গাছ কিনবেন? শ্বেত অপরাজিতা। তো শ্বেত অপরাজিতা আপনি কেনার সময় যে ব্যক্তিকে আপনি আপনার কন্ট্রোলে আনতে চান, মানে বশে আনতে চান, তার একবার নাম আর টাইটেলটা একবার মনে মনে একবারই বলবেন। বলার পরে বলবেন, অমুক নাম আমার বশীভূত হয়ে যাক। তো বলে গাছটা আপনি একবার নাম বলবেন, একবারই বলে অমুক লোক আমার বশীভূত হয়ে যাক বলে। সে আপনার নিজের হোক, কি দূরের লোক হোক, কি কাজের সহকর্মী হোক, হলেই হবে। তো খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি। মঙ্গলবারের দিন শুরু করবেন। তো প্রথম শুরুটা মঙ্গলবার। তো এটা কয়বার খাওয়াতে হবে সবই বলছি, কি দিয়ে খাওয়াতে হবে সবই বলছি, শুনুন মন দিয়ে, কেটে কেটে না দেখে মন দিয়ে শুনুন। একটা যে কোনো বাংলা পান হোক, মিষ্টি পান হোক নেবেন, নিয়ে গাছটাকে কুচি কুচি করে পানের সাথে খাইয়ে দেবেন। ঠিক আছে? তো পানের সাথে যখন আপনি পানটা দেবেন হাতে, তখন একবার ওনার নাম বলবেন যে অমুক আমার বশীভূত হয়ে যাক। একবারই নাম, কিন্তু কেনার সময় গাছ একবার নাম, খাওয়ানোর সময় একবার নাম। এবারে আপনি হয়তো বলতে চাইছেন যে না, আমি তো পান খাওয়াতে পারবো না, পান খাওয়ানো যাওয়া সম্ভব না, পান তো খাবে না আমার হাতে, বা পান আমার খাবেই না। তো যাই হোক, পান খাই না। তো তরকারির মধ্যেও খাওয়াতে পারেন, কি শরবতের মধ্যেও খাওয়াতে পারেন, থামস আপের মধ্যেও খাওয়াতে পারেন, ঠিক আছে, দইয়ের মধ্যেও খাওয়াতে পারেন, মিষ্টির মধ্যেও খাওয়াতে পারেন, শাক ভাজার মধ্যেও খাওয়াতে পারেন, মাছ মাংসের মধ্যেও খাওয়াতে পারেন, ডালের ভিতরেও খাওয়াতে পারেন। তো আপনার খাওয়ানো নেই কথা। এবার আপনি যে 3বার যে খাওয়াতে হবে সেটা পরপর হলেও হয়, পরপর না হলেও হয়। ধরুন আজকে আপনি খাওয়ালেন, 1 সপ্তাহ পরে খাওয়ালেও হবে, 1 মাস পরে আবার খাওয়ালে হবে। কিন্তু আপনাকে কোর্সটা কমপ্লিট 3বার। 3বার করলে সহজে আপনাকে ছেড়ে আপনার মনের মানুষ কোথাও যাবে না। তো যাকেই আপনি মনের মানুষ বলতে, মানে আপনার কোনো ক্ষতি করবে না, আপনার বশে থাকবে, কোনো দিন মানে শত্রুতা করবে না আপনার সাথে, আপনার খারাপ চাইবে না, সবসময় ভালো চাইবে, মিল থাকতে পারবেন। তো এটাই আমার ভিডিও। মঙ্গলবারের দিন শুরু করবেন, এবং তারপর থেকে যে কোনো দিন আপনি খাওয়াবেন। গাছ কেনার সময় আমি আপনাদের সুবিধার জন্য আরেকবার বলছি, গাছ কেনার সময় নাম টাইটেল একবার,
গাছকে কুচি কুচি করে খাওয়ানোর সময় নাম একবার মনে মনে বলবেন। তো এই ক্রিয়াটা করুন, দেখবেন ফল পাবেন। ঠিক আছে? তো যদি বুঝতে না পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমাকে ফোন করে জেনে নেবেন। আমি অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব বা বলবো। ধন্যবাদ।